তো আগের এপিসোডে আমরা দেখছিলাম হানাতারু ডাস্টবিনের রাস্তা দিয়ে ইচিগোদেরকে রুকিয়ার কাছে নিয়ে যাচ্ছিল, তখনই ওদের সামনে রেঞ্জি চলে আসে। এরপরে রেঞ্জি আর ইচিগোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এপিসোড সেইখান থেকেই শুরু হয় যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। ইচিগো ভাঙা দেয়ালের মধ্যে থেকে বের হয়ে আসে আর বলে যে এইটা যদি তোমার বেস্ট অ্যাটাক হয় তাহলে তোমার মতন 11 জনকে আমি সামলাই নিতে পারবো। যদিও ইচিগো বলতেছিল এই অ্যাটাকে ওর কিছু হয় নাই, তবে আমরা দেখতে পারি ইচিগো ইনজার্ড হয়ে গেছে, যার ফলে ওর সামনে ঘোলা দেখতেছিল এবং ওর পা কাঁপতেছিল। রেঞ্জি বলে তুমি শুধু বড় বড় কথাই বলতে পারো, তোমার যদি রুকিয়ার সাথে দেখা না হইতো তাহলে ওর এই সব সমস্যার মধ্যে পড়তেই হইতো না। এইটা বলে রেঞ্জি ইচিগোর উপরে অ্যাটাক করতে শুরু করে। আসলে রেঞ্জি রুকিয়ার এই পরিস্থিতির জন্য ইচিগোরে দায়ী করতেছিল। অন্যদিকে আমরা হিনামোরিকে দেখতে পারি যে অন্য একটা লিউটেন্যান্টকে রেঞ্জির ব্যাচ দেখাইতেছিল আর বলে যে রেঞ্জি মিটিং এর মাঝখানেই বের হয়ে গেছিল, এই কারণে আমি ওর রুমে চেক দেওয়ার জন্য গেছিলাম আর সেইখানে ওর এই ব্যাচটা খুঁজে পাইছি। যেটা শুনে অন্য লিউটেন্যান্ট যার নাম হইতেছে কিরা, সে বলে যে এই সম্পর্কে ও আর কোনো ক্যাপ্টেনকে জানাইছে কিনা। হিনামোরি বলে যে ও কাউকে জানায় নাই, কারণ ব্যাচ খুলে রাখা একটা অপরাধ আর এটা যদি ক্যাপ্টেনরা জানতে পারে তাহলে রেঞ্জিকে শাস্তি পাইতে হবে। কিরা বলে যে তুমি ঠিক করছো, কারণ এখনো আমরা জানি না যে কি চলতেছে। অন্যদিকে আমরা দেখতে পারি ইচিগো আর রেঞ্জি ফাইট করতে করতে দুজনে হাঁপাই গেছে। রেঞ্জি হাঁপাইতে হাঁপাইতে বলে যে তুমি সত্যি রুকিয়াকে বাঁচাইতে চাও? ইচিগো বলে আমি বাঁচাইতে চাই না, ওকে আমি বাঁচাই নিব। যেটা শুনে রেঞ্জি আবার ওর উপরে অ্যাটাক করে দেয় আর বলে যে তোমার কারণে রুকিয়ার ক্রাইম এত সিরিয়াস হয়ে গেছে, কারণ তুমি ওর পাওয়ার চুরি করে নিছো আর ওকে এখন মেরে ফেলা হবে। ইচিগো অ্যাটাক ঠেকাই দেয় আর বলে যে আমি জানি আর এই কারণেই আমি ওকে বাঁচাইতে আসছি। এটা বলে ও রেঞ্জির তলোয়ার ধাক্কা দিয়ে সরাই দেয়। তবে ইচিগো একটা জিনিস খেয়াল করে যে তিনটা অ্যাটাকের পরে রেঞ্জির তলোয়ার আবারও ছোট হয়ে যায়। ইচিগোর উরাহারার বলা কথা মনে পড়ে। উরাহারারে বলছিল অ্যাটাক কিভাবে লিমিটেড হয়, যেই অ্যাটাক যত পাওয়ারফুল হবে সেই অ্যাটাক তত কম ইউজ করা যাবে। যেমন একটা বন্দুকে পরপর 6টা গুলি ইউজ করা যায়, কিন্তু একটা মিসাইল একবারে একটাই মারা যায়। মানে প্রতিটা জিনিসেরই একটা লিমিট আছে এবং আবারও সেটা ইউজ করার জন্য একটু সময় দিতে হয় মাঝে। ইচিগো এইটা টেস্ট করার চিন্তা ভাবনা করে আর রেঞ্জির দিকে আগাইতে শুরু করে। রেঞ্জি ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়, ইচিগো সেগুলো ডস করে আর রেঞ্জির অ্যাটাক গুনতে শুরু করে। তৃতীয় অ্যাটাকের পরই রেঞ্জির জাম্প একটু ছোট হয়ে যায় আর এই সুযোগে ইচিগো রেঞ্জির উপরে অ্যাটাক করে দেয়। তবে আমরা দেখতে পারি রেঞ্জি সেটা ডস করে ফেলছে আর ইচিগোর কাঁধে অ্যাটাক করে দিছে। রেঞ্জি বলে আমি তোমাকে বলছিলাম তুমি আমাকে হারাইতে পারবা না। ইচিগো শকড হয়ে যায়। রেঞ্জি বলে তুমি ভাবতেছো আমি কিভাবে তোমার অ্যাটাক ডস করলাম? ফাইটের মধ্যে ওপেনিং দেখা খুবই ভালো আর তোমার টাইমিংও পারফেক্ট ছিল, কিন্তু তারপরও আমি কিভাবে বেঁচে গেলাম এইটাই তো ভাবতেছো? এইটার একটাই কারণ হচ্ছে আমি তোমার থেকে পাওয়ারফুল আর তুমি আমার থেকে স্লো। তো আশা করি এবার তুমি বুঝতেই পারছো যে তুমি রুকিয়াকে বাঁচাইতে পারবা না। এইটা বলে রেঞ্জি ইচিগোর উপরে ফাইনাল অ্যাটাক করে দেয় আর ওইখানে ধোয়া হয়ে যায়। আর এটা দেখে গানজু আর হানাতারু দুইজনে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ইউরোইচিও এই পাওয়ারফুল এনার্জি সেন্স করতে পারে আর ইচিগোর জন্য চিন্তায় পড়ে যায়। হিনামোরিও এই স্পিরিচুয়াল প্রেসার সেন্স করে বুঝতে পারে এটা রেঞ্জির স্পিরিচুয়াল প্রেসার। সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ইচিগো এই অ্যাটাক ডস করে ফেলছিল, যেটা দেখে এরা দুজন খুশি হয়ে যায়। ইচিগো উরাহারার সাথে করা ট্রেনিং মনে করে। ইচিগো চিল্লাই বলে যে এই অ্যাটাকে তো তুমি আমাকে প্রায় মেরেই ফেলছিলা। উরাহারা বলে আমি তোমার উপরে ততক্ষণ অ্যাটাক করব যতক্ষণ পর্যন্ত না এই অ্যাটাক তুমি তোমার মন থেকে ইউজ করা শিখবা। ইচিগো বলে আমি নিজেও জানি না এই অ্যাটাক আমি কিভাবে করলাম, এটা জাস্ট আমার হয়ে গেছিল, এটা আমি চাইলেই ইউজ করতে পারি না। উরাহারা বলে যে তোমাকে এই অ্যাটাক ব্যবহার করা শিখতেই হবে। এখন তোমার পাওয়ার লেভেল 4 বা 5 লেভেল পর্যন্ত, কিন্তু তুমি যদি লিউটেন্যান্ট বা ক্যাপ্টেনদের মতন কাউকে হারাইতে চাও তাহলে তোমাকে ওই অ্যাটাক নিজের ইচ্ছায় ব্যবহার করা শিখতে হবে। ইচিগো বলে যে করার চাইতে বলা অনেক সহজ, আর আমার তো মনেই নাই যে আমি ওই অ্যাটাক কিভাবে ব্যবহার করছিলাম। উরাহারা বলে যে আমি জানি। এইটা বলে উরাহারা ইচিগোর উপরে সিরিয়াসলি অ্যাটাক করা শুরু করে দেয় আর একটা অ্যাটাক লাগার ফলে ইচিগো দূরে গিয়ে পড়ে, যেটা দেখে এরা ইচিগোকে হিল করার জন্য আগায় আসতে যায়। উরাহারা ওদেরকে থামাই দিয়ে বলে যে এখনো সময় হয় নাই। এইটা বলে উরাহারা আবারও ইচিগোর উপরে অ্যাটাক করতে যায়। উরাহারা ইচিগোর উপরে একের পর এক অ্যাটাক করতে থাকে আর ইচিগো মনে মনে ভাবে যে এইভাবে চলতে থাকলে আমি সত্যিই মারা যাব। উরাহারা দাঁড়িয়ে বলে যে আমি খুবই হতাশ ইচিগো কুরুসাকি, কারণ তুমি যখন ফাইট করো তোমার তলোয়ার শুধু ভয় দেখায়, তুমি আসলে নিজের মৃত্যুকে অনেক ভয় পাও, আর যখন অন্যের উপরে অ্যাটাক করো তখন সামনের জন মারা যাবে সেই ভয় পাও। তুমি যখন কাউকে বাঁচানোর চেষ্টা করো তখন শুধু একটাই ভয় পাও যে তুমি তাকে বাঁচাইতে পারবা কিনা। তোমার সোয়ার্ড আমাকে একটাই কথা বলতেছে যে ও ভয় পেয়ে আছে। এইটা খুবই খারাপ। ফাইটের মধ্যে যদি তুমি ভয় পাও তাহলে কোনো কিছুই লাভ হবে না। তুমি কি আমার সোয়ার্ডের উপরে এই সিলেকশন দেখতে পারতেছো না যে তোমারে মারার জন্য রেডি হয়ে আছে? উরাহারার কথা শুনে ইচিগোর ভিতর থেকে ভয় কেটে যায় আর নিজের জাম্প আঁকতে উঠায়। ইচিগোর ভিতর থেকে প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল প্রেসার রিলিজ হইতে শুরু করে। উরাহারা বলে যে খুবই ভালো,
এরপর দুইজন সামনাসামনি অ্যাটাক করে দেয়, যার ফলে এখানে একটা বিশাল ব্লাস্ট হয় আর এই জায়গার অবস্থা এমন হয়ে যায়। উরাহারা বলে যে ফাইনালি তুমি এটা করেই ফেলছো। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়, আমরা দেখতে পারি ইচিগো রেঞ্জির দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, এরপরে নিজের জাম্পাকটা উঠায় নেয়। গানজো বলে ও কি আবারও ফাইট করতে যাচ্ছে। হানাতারু বলে যে ইচিগোকে দেখে আগের থেকে অন্যরকম মনে হচ্ছে। ইচিগো বলে তোমাকে অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত রেঞ্জি, বাট এইবার আমি তোমাকে হারাই দিব। এইটা বলে ইচিগো প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল প্রেসার রিলিজ করতে শুরু করে, যেটা দেখে রেঞ্জি ভয় পেয়ে যায় আর ভাবে যে এইটা কি আগের বারের মতোই হচ্ছে কিনা। তবেও খেয়াল করে যে না, এইটা আগের বারের মতো না। আগের বার ইচিগো হঠাৎ করে র্যান্ডমলি স্পিরিচুয়াল প্রেসার রিলিজ করে দিছিল, তবে এইবার ইচিগো আস্তে আস্তে স্পিরিচুয়াল প্রেসার রিলিজ করতেছে, যেটাতে ওর পুরোপুরি কন্ট্রোল আছে। এরপরে ইচিগো রেঞ্জির উপরে অ্যাটাক করে দেয়। রেঞ্জি সেটাকে আটকানোর চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। রেঞ্জি দূরে একটা দেয়ালের সাথে গিয়ে পড়ে। রেঞ্জি মনে মনে ভাবে এইটা কি হইল, আমার শরীর ভারী লাগতেছে, আমার পা নড়তেছে না, আমার হাত উঠতেছে না, আমি কি হেরে গেছি। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আমি জানি এই এপিসোড আসতে একটু দেরি হয়ে গেছে ভাই, আমার খেয়াল ছিল না যে আমি অনেকদিন আগে ভিডিও আপলোড দিছি, বাট পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, বাই বাই।